আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই যে প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পর ছেলের বাবা চলে যাওয়ার পর আমি আপনাকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকে বাসার অবস্থা। তো অনেক দিন হয়ে যাচ্ছে গ্রাম থেকে আসার পর, প্রায় 15-20 দিন হয়ে যাচ্ছে। আসার পর একদিন ঘরবাড়ি এরকমভাবে পরিষ্কার করেছি, ভাবলাম আজকে বৃহস্পতিবার, তো আজকে বাচ্চার বাবা মানে বলে দিয়েছে শুক্রবারে কোনো রকমের কাজের চাপ যেন না থাকে, আমি জাস্ট একটু পরিবারের সঙ্গে একটু সময় দিব বা একটু গল্প সল্প করবো বা টুকটাক বাজার রান্না এগুলো হবে আর কি। তো যাই হোক, সব কিছু আমি সব পরিকল্পনা করে ভাবলাম যে না, আজকে বৃহস্পতিবার যেহেতু ও কালকে বাসায় থাকবে, তো ও বাসায় থাকলে এমনিতে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার দমটা বের হয়ে যায়, অন্যান্য কাজ করার আসলে সময়ই পাই না। তো যার কারণে ভাবলাম আজকে বৃহস্পতিবার কাজগুলো করে নেই। তো 2টা বাথরুম, পুরা বাসা এবং যতটুকু ফার্নিচার আছে রুমে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আর বেডশিটগুলো ধুয়ে দিব, যার কারণে সবগুলা উঠায় নিয়ে বালিশের কাভারগুলো খুলে নিলাম। নেওয়ার পর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে মাছে আপনার হলো রুমটা একবারে ক্লিন করে নিয়েছি। এই যে এগুলো আমার ধুতে হবে, আর যেগুলো আমার বালিশগুলো আছে সেগুলো আমি এখন সবগুলো একে একে ঝেড়ে উপরে রেখে দিব, কারণ কাপড় ধোয়ার পর যেগুলো শুকাবে আর কি, সেগুলোই বিছাবো। তো এরকম বিছানোর পর মানে বিছাবো ভেবে আবার ভাবলাম যে না, যে নতুন বেডশিটটা উঠানো আছে সেটা আমি একটু মানে বিছিয়ে দেবো। তো যাই হোক, সেটা আমি পরে দেখাবো আপনাদের সামনে। আগে আমি পুরা বাসার যেগুলো ধোবো সেগুলো আমি বের করে নিচ্ছি, বা যেগুলো মোছামাছি সেগুলো আমি মুছে নিচ্ছি। তো পাপোশগুলো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে আমি রোদে দিয়ে দিলাম, যদিও খুব একটা রোদ হচ্ছে না এখন, যেহেতু সকাল এখন। তো দুপুরের পর প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছিল। তো যাই হোক, এই যে এগুলো ধোয়ার জন্য আমি এখানে বাইরে রেখে আসলাম। আর এই যে ডাইনিং টেবিলের কাভারটাও আমি উঠায় ফেলবো। আর মানে বাচ্চার বাবাটা সবসময় বলে ডাইনিং টেবিল খালি ভালো লাগে, কাপড় বিছায় তুমি ডিজাইনগুলো মানে ঢেকে রাখতেছো, আমার ভালো লাগে না কাপড়। তো ভাবলাম আমার যখন কাপড় দিয়ে মানে একটু সেফটির জন্য আমি কাপড়টা দিয়ে রাখি, যেহেতু কাছে ডাইনিং টেবিল, আপনার কোনো কিছু হুট করে লেগলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট ভাঙবে না যদি ভেঙে যায়। তো যার কারণে আমি একটু প্রোটেক্ট দিয়ে রাখি। ওর বাবা বলে যে না, তুমি হলো এটা উঠাই ফেলো। তো ভাবলাম যে দুইজনের পছন্দটাই বজায় রাখা উচিত, তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সব মানে মাসে 15 দিন ডাইনিং টেবিল এভাবে মানে খোলা থাকবে, আর 15 দিন আপনার একটু হলো কাপড় দিয়ে ঢেকে রাখবো, মানে যে ডাইনিং ক্লথটা আছে সেগুলো দিয়ে, ডাইনিং টেবিলে যে কাভারগুলো কিনেছি সেগুলো দিয়ে। তো যাই হোক, রীতিমতো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা চাছা করে আমি সুন্দরভাবে ফ্রিজের উপরে যে ফুলদানিগুলো আছে অনেক ময়লা হয়ে গিয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় নাই। তো এখানে অনেক দিন ধরে আছে, জমা হয়ে আছে, তো পরিষ্কার করব না ভেবে একটু ঝাড়াঝোড়া করলাম, তো না একটু ধোয়াধাই করে নিলে ভালো হবে। তো এই জন্য ফ্রিজের যে কাপড়টা ছিল সেটা আমি উঠায় নিয়ে সুন্দরভাবে ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি, আর এই ফুলগুলো আমি আজকে ধুয়ে নিব। তো যাই হোক, অনেকগুলো কাজ মানে কাপড় টাপড় বের হয়ে গিয়েছে, ফুলদানিগুলোও ধুয়ে নিব। তো তার আগে আরেকটা রুম, যেহেতু আমার মানে ফ্লোরে বেডটা করা আছে, আমার এখনও খাট কেনা হয় নাই। তো এই যে আমি এই বিছানারও আমি বেডগুলো উঠিয়ে নিচ্ছি। আসলে আমি নতুন বাসাতে উঠেছি, আপনার হলো মার্চের 1 তারিখে এই বাসাতে উঠেছি। আগে আমি সিঙ্গেল রুমে ছিলাম, অনেক ছোট একটা ফ্ল্যাট নিয়েছিলাম, হাজব্যান্ড ওয়াইফ। তো গেস্ট আসলে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বড় বাসা হলে ভালো হয়, ছেলেটাও একটু খেলার জায়গা পায়, বা আমাদেরও একটু চলতে ফিরতে সুবিধা হয়, গেস্ট আসলেও কষ্ট হয় না। তো যাই হোক, এই জন্য 2টা রুম নেওয়া হয়েছে, এখনও সেভাবে গোছানো হয়ে ওঠে নাই, যা সদ্য আর কি টুকটাক কেনাকাটা হচ্ছে। তো এর মধ্যে শু ক্যাবিনেটে ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই, ছেলেটার কিছু খেলনা আমি এখানে সাজিয়ে রেখেছিলাম। তো এটা শু ক্যাবিনেটটা আমি সুন্দর করে সবগুলো নামিয়ে একদম ময়লা মাটি ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে গুছিয়ে, জুতার র্যাকগুলোও সুন্দরভাবে পরিষ্কার করে জাস্ট আমার ঝাড়ুর কাজটা শুরু হয়ে গিয়েছে। এখন আমি পুরো বাসাটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমার পাশের বাসায় একটা ছোট বয়সে ভাবি, তো উনি বলছে আমাকে আপু বলে ডাকার জন্য। তো ওই মানে ভাবি বা আপু উনি আমাকে আজকে হেল্প করেছে ভিডিওর জন্য। আসলে আমি ব্লগ ভিডিও বানাই না, কারণ বাসায় ভিডিও করে দেওয়ার মতন সেরকম কেউ নাই, এই জন্য আমি ব্লগ ভিডিওগুলো বানাই না। তো ওনার উদ্যোগে বা আমার একটা সিদ্ধান্তে উনি আমাকে ভিডিও করে দিতে রাজি হয়েছে, যার কারণে ওনার সাহায্যে আজকে আমি এই ব্লগ ভিডিওটা বানিয়েছি, মানে পুরা A to Z আমার সংসারের কাজকর্মগুলো আমি তুলে ধরেছি। তো যাই হোক, ওই রুমটাও সুন্দরভাবে গুছিয়ে গেছে, মোছা চাছা করে তারপরে আমি ঝাড়ু দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন দেখুন মানে
সবাই বলে শহরে কিসের বালি, শহরে কোনো ধুলাবালি নাই, ময়লা মাটি নাই। এখানে কিন্তু আরও পরিমাণে মানে ধুলাবালি ছিল, আমি আগে উঠিয়ে ফেলেছি। তো যাই হোক, সব কিছু ময়লা উঠিয়ে ফেলার পর এখন ভেজানোর পালা। কাপড় ভেজাচ্ছি। এই যে যেহেতু বৃহস্পতিবার, ছেলেটার মাদ্রাসা কালকে বন্ধ থাকবে, যার কারণে আমি আজকে সুন্দরভাবে যেগুলো কাপড় বের হয়েছে সুন্দরভাবে আমার বোরখা, ছেলের ড্রেস এবং বিছানার 2 ঘরের চাদর আপনার হলো বালিশের খোল সব কিছু আর কি আমি একবারে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর আমি ফুলদানিগুলো সুন্দর করে হুইল পাউডারে গুলে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই যে ফুলদানিগুলো আমার ধোয়া ধাইয়ে মোটামুটি হয়ে আসতেছে। এই যে একে একে সবগুলো এভাবে হুইল পাউডারে চুবাইয়ে জাস্ট একটু পানিতে ধুলেই জাস্ট পরিষ্কার। দেখছেন কতটা সুন্দর চকচক লাগতেছে। তো যাই হোক, মাঝে মাঝে একটু পরিষ্কার করলে মন মানসিকতা ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে, ঘরটা ধুলামুক্ত থাকে। তো এভাবে 15 দিন 8 দিন পর পর আমি বরাবরই করে থাকি। সব সময় আসলে সব সময় শেয়ার করা হয় না। তো এই যে সব কিছু আমার ধোয়াধাই শেষ। আমি এই যে বারান্দায় এটা রোদে দিয়েছি, যদিও খুব একটা রোদ আসতেছে না, কিন্তু যা আসতেছে আলহামদুলিল্লাহ আমার কাজটা চলে যাবে। তো সব কিছু আপনাদের সঙ্গে এখন একবার দেখিয়ে দিলাম যে এই যে রুমের অবস্থাগুলো এইরকম এখন। তো ফাইনাল লুকগুলো আমি দেখিয়ে দিব যখন আমি পুরো বাসাটা একদম গুছিয়ে ফেলবো তখন। তো যাই হোক, সব কিছু গোছাগাছির পর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরেও তো অনেক হাঁড়ি পাতিল জমা হয়েছিল, যেহেতু সকালে আমি অবস্থাগুলো দেখিয়েছি। তো এগুলো আমি সুন্দরভাবে মেজে ধুয়ে নেব। তো প্রথমে মাজনি দিয়ে যেগুলো শক্ত ময়লা ছিল আমি পরিষ্কার করে নেওয়ার পর এই যে ডিটারজেন্ট দিয়ে, আমি বরাবরই ডিটারজেন্ট দিয়ে থালাবাটি মাজি। আমি ভিম লিকুইড, ভিম বার এগুলো পছন্দ করি না। তো যাই হোক, সব কিছু মাজা ধোয়ার পর এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে গ্লাসগুলো আমি বরাবরই স্টিলের থাল গ্লাসেই খাওয়া দাওয়া হয়। যখন গেস্ট আসে তখন সিরামিক্সের প্লেট বা মেলামাইনের প্লেট এগুলো ব্যবহার করা হয়। তো যাই হোক, সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো এই যে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি প্লেটগুলা। এই প্লেটটা কিন্তু আমার বাবা আমার হাজব্যান্ডকে দিয়েছে। ও অনেক বড় দেখতে হলেও খাবার কিন্তু অর্ধেক মানে খেতে পারে না, অনেক বড় প্লেটটা। তো যাই হোক, রীতিমতো আজকে সুন্দরভাবে অনেক কাজ করে ফেলেছি। কিন্তু হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু 2টা বাথরুম পরিষ্কার করতে হয়েছে, কাপড় ধুতে হয়েছে, বেসিং পরিষ্কার করতে হয়েছে, সিঙ্ক পরিষ্কার করতে হয়েছে, রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে। একটা মেয়ে জীবনে যে কত কাজ সংসারের, কিন্তু তবুও সব কাজ শেষে শোনা যায় যে মেয়েরা সারাদিন ঘরে বসে কি করে, কি কাজ আছে। আসলে যারা মানে থাকে না বাসায়, মানে সব সময় চেষ্টা করি যে ছেলে মানুষ বাসায় আসার আগে বা যখন কেউ থাকবে না কাজগুলো তখন সেরে রাখার চেষ্টা করি সব সময়, বা প্রত্যেকটা মেয়ে মানুষই তাই করে। কিন্তু হ্যাঁ, যখন আমরা ওদের সামনে কোনো কাজ করি না বা ফোনে একটু বসি তখন ভাবে যে না, সারাদিন মনে হয় আমরা ফোনই দেখি, বাদবাকি কাজগুলো ভূতের মায়ে আসি করে দিয়ে যায়। তো যাই হোক, রীতিমতো কাপড় চোপড় ধোয়ার পর আমি চলে আসছি ছাদে। তো ছাদে ওঠার অনুমতি আছে, নিজেদের মতন আমরা সব কিছু ব্যবহার করতে পারি। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এদের ছাদে কাপড়গুলো মেলিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছেলে অনেক হেল্পফুল। আমি যখন একটু বেশি কাজ করি তখন বলে যে আম্মু আমি একটু হেল্প করি, যদিও সেরকমভাবে কাজও এখনও শিখে নাই, কিন্তু তবুও অনেক সাহায্য করার চেষ্টা করে। আর দেখুন আমার জুতাগুলো কিভাবে ও ভিতরে রেখে দিচ্ছে, আমাকে বলতে হয় না। যখন আমি জুতা খুলে ভিতরে আসি, ও নিজের জুতা এবং ওর জুতা মানে সুন্দরভাবে রুমের মধ্যে নিয়ে এসে রেখে দেয়। তো যাই হোক, আমি আবার ফুলদানিগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি ছেলে বলতেছে আম্মু আমি কি কাজ করব। তো আমি বললাম বাবা তুমি ফুলদানিগুলো ডাইনিংয়ে রেখে আসো, আমি বেডশিটগুলো বিছে ফেলি। তো ভাবলাম শুকানোর পরে আমি বেডশিটটা বিছাবো। তো ছেলেটা শুবে, দুপুরে যেহেতু রেস্ট করবে, তো গায়ে এগুলো ময়লা টয়লা ভরবে, কারণ চাদরের নিচে অনেক পরিমাণে ময়লা জমে থাকে। যদিও মানে পরিষ্কার করেছি, তা বাদেও একটু গায়ের মধ্যে কেমন কেমন লাগে। তো যাই হোক, আমার একটা উঠানো বেডশিট ছিল, সেই বেডশিটটা আমি বিছিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে আজকে এই নতুন বেডশিটটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ছেলে আমার সব ফুলদানিগুলো ডাইনিংয়ে রেখে দিয়েছে। এখন অনেক কাজ করে ফেলেছি অফ ক্যামেরায়। এখন বিকেল হয়ে আসছে, আমার সব কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে। আমি সুন্দরভাবে কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসছি, মানে আমার বাসায়। আমি যেহেতু টপ ফ্লোরে থাকি, আমার উপরেই ছাদ, অনেক কষ্ট হয়। তো যাই হোক, এই যে সব কিছু আমি সুন্দর করে অফ ক্যামেরায় গোছানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করব পুরা বাসাটা। তো এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরা অনেক কাজ করতে হয়েছে, সব কিছু আসলে তুলে ধরা সম্ভব না, এতে ভিডিওটাও বড় হয়ে যায় আর আমার কাজেও আরও অনেক মানে সময় লেগে যায়। আসলে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। তো যতটুকু সময় মানুষকে রাখা দরকার ছিল বা রেখেছি, এটাই মানে অনেক।
তো এই যে ছেলেটা দুপুরে এসি ছেড়ে দিয়ে রুমে বসে থেকে আরাম করতেছে, আর আমি এই যে আপনাদের সঙ্গে ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আবার ঠিক আগের মতন করে গুছিয়ে রেখেছে। আমি বরাবরই এইরকমই যেইটা যেখানে থাকে ঠিক সেইটা সেখানে রাখারই চেষ্টা করি, এতে আমার সব কিছু একটা আইডিয়া হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে, চোখটাও আর কি ওটাই মেনে নিয়ে মানে হয়ে যায়। তো যাই হোক, পুরা রুম মানে দুইটার রুমই আমার কাছে যতটুকু কাজই থাকুক না কেন সব কিছু কাজই আমি সুন্দরভাবে করার চেষ্টা করি। তো এই যে একদম ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দুইটার রুমই গোছানো গাছানো একদম কমপ্লিট। এই যে ছেলেটার পড়ার টেবিল চেয়ার এগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে 2-3 বার ঝাড়ু দিয়েছি এবং 2-3 বার ঘর মুছেছি। এর মধ্যে ঘর মোছা কমপ্লিট করেছি পুরা বাসা। যখন পুরা বাসাটা যখন ধুলাবালি ঝাড়া ফোছা হয় তখন কিন্তু একবার দুবার ঝাড়ু দিলে হয় না বা মুছলেও হয় না, অনেক মানে অনেক ময়লা পড়ে। সেক্ষেত্রে আপনার বেশি বেশি করে ঝাড়ু টাড়ু দিতে হয়, ঘরটর মুছতে হয়। আমি অলরেডি অফ ক্যামেরায় 2বার ঝাড়ু দিয়েছি আর একবার অবশ্য ঘর মুছেছি। তো যাই হোক, এই যে রান্নাঘরে একটা কিন্তু এরকম ন্যাকড়া থেকেই যায়, আমি পানি ফোটাতে বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করেছি অফ ক্যামেরায়, যেহেতু ভিডিওটা বড় হবে যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো আজকে রান্না করেছি, এত কিছু কাজ করার পর খুব বেশি আয়োজন করতে পারি নাই, তবু আলহামদুলিল্লাহ কাঁকরোল ভাজি করেছি আর করেছি শিং মাছের পাতলা ঝোল। আমার শর্টস ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে পুরো রান্নাঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমার নিত্যদিনের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।